হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও আছি অনেকই ভালো। তো কালকে রাত্রেও জানো তো আমাদের এখানে হয়েছে ঝড় বৃষ্টি। এখন তো দেখছি প্রায় প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, যদিও এখনও বৈশাখ মাস শুরু হয়নি, এবার চৈত্র মাসে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর তো এখনও কালবৈশাখী হবে। তো চলে এসেছি ছাদে, আর ছাদ থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সম্ভবত আজকেই আমি এ বাড়িতে মানে কি বলবো, সম্ভবত আজকেই আমি গোবরডাঙ্গা চলে যাব। আমার এই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাবে মানে সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, আর টুকটাক একটু বাকি আছে, সেটাও আশা করছি হয়েই যাবে আজকে। তো হয়ে গেলে আমি আর দেরি করব না, চলে যাব গোবরডাঙ্গাতে। আবার কালকে আছে পুজো, তো পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি টিকিট করব তৎকালের। টিকিট করে আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে আর কি চলে যাব, ইচ্ছা আছে। এখন দেখি কতটা কি হয়। সব কিছু তো আমাদের প্ল্যান মতো হয় না, কারণ আগের বার তো জানো আমি যেদিনকে আমার যাওয়ার কথা ছিল সেদিনকে আমি ভীষণ অসুস্থ হয়েছিলাম, হয়ে হসপিটালে ভর্তিও হতে হয়েছিল আমাকে। সেই জন্য আগে থেকে এটা যেটা করব ভাবি সেটাই যে সবসময় হবে তার তো কোনো মানে নেই। তো এরকম আমার চিন্তাভাবনা আছে, এখন দেখি কতটা কি হয়। আর ওপরে চলে এসেছি, জামা কাপড় যেগুলো আছে, যেগুলো পরেছি টুকটাক, আমি তো এভরিডেই কাছাকাছি করি, কিন্তু কালকে বেরোবো বলে কাজিনি। তো কালকে কিছু জামা কাপড় আছে, কিছু জামা কাপড় যেগুলো আর কি তুলে রেখে দিয়ে যাব, তো সেগুলো সব এনেছি, কেচে ধুয়ে মেলে দেওয়ার পর আস্তে আস্তে ঘর বাড়ি গুছিয়ে প্যাকিং করে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এবার জানো তো গোবরডাঙ্গা গিয়ে একটু পার্লার ভিজিট করার ইচ্ছা আছে, মানে কি বলবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, কারণ একটু নিজের মেকওভার করা দরকার। অনেক দিন হয়ে গেছে সেভাবে পার্লারে ভিজিট করা হয় না, নর্মালি ওই থ্রেডিংটুকুই করা হয়, তার বেশি কিছু করাই হয় না। অ্যাকচুয়ালি এদিক ওদিক করতে গিয়ে নিজেকে আর সময় দেওয়া হয় না। তো আর অল্প কিছু দিনই তো বেঁচে আছে আমার মানে কোয়ার্টারে যাওয়ার। কিন্তু ভেবেছি যে যতই যা হয়ে যাক, এবার বাড়ি গিয়ে আর সময় নষ্ট করব না, পার্লারে একটু যাব। তারপর তারপর আমার নিউ লুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে জামা কাপড় কাছাকাছি হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি নিচে, বাসি বিছানা তুলতে হবে, কারণ তিতিন তো ঘুমাচ্ছিল, আর তিতিন জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলো। আর এই দেখো তিতিন। তো আমি এবার এখানে বিছানাটা গুছিয়ে নেব। এই যে পুরো বিছানাটা একদম গোছানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়ে আমি কিন্তু বাসি ঘরদোর ছাড়িয়ে একদম ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর তিতিন ঘুম থেকে উঠে এখানে হচ্ছে খেলা শুরু করেছে। এবার ওর পেছনে সময় দিতে হবে, ওকে জল খাওয়ানো, ওকে ব্রাশ করানো, এই সমস্ত করিয়ে চলে আসলাম নিচে, কারণ হচ্ছে সকালের ব্রেকফাস্টটা রেডি করতে হবে। তো এখানে হচ্ছে মা আটা মাখছে অলরেডি, আর আমি হচ্ছে এখানে আলু কাটছিলাম, আলুর তরকারি করব বলে। তো সকালবেলা একদম হালকাভাবে একটু আলুর তরকারি করে নিলাম। ওই একটা লঙ্কা দিয়েছি, কারণ তিতিন খাবে, তাই আলাদা করে পেঁয়াজ আর ভাজিয়ে আলু পেঁয়াজ একসাথে দিয়েই আর কি ভেজে তরকারি করে নিয়েছি। এই যে এখানে রেডি হয়ে গেছে খাবার, তিতিন আর আমি নিয়ে বসে পড়েছি। পরোটাটা তিতিনের আর রুটিটা আমার। তো এখন হচ্ছে তিতিনকে খাওয়াবো। আর এই যে হচ্ছে আমার ননদের ছেলে টুকাই, ও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, নিজের ব্রেকফাস্ট নিজে রেডি করতে পারে। এই দেখো, ও তোমার ব্রেড বাটার করেছে, আর তার সাথে হচ্ছে করেছে একটা অমলেট মানে করে নিয়েছে, যেহেতু ও খাবে না রুটি। তো এইদিকে হচ্ছে সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু বাইরের দিকে বেরোলাম। আমার মেয়ে বলছে, মা চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। আর আজকে যেহেতু পুরো মেঘলা ওয়েদার, তাই বললাম যে বাড়ি চলে যাব, তারপর তো কোয়ার্টারে চলে যাব, আবার কবে আসবো না আসবো। তো মেয়ে যখন বলছে একটু ঘুরে আসি, তো এই যে পাশের এই বাড়িটা, যেটা তোমাদের ছাদের থেকে দেখায়, এই কাকিমা বলছে, বৌমা আসো আমাদের বাড়িটা দেখতে। তাই জন্য আগে কাকিমার সাথে গেছিলাম কাকিমাদের বাড়িটা দেখতে। এটা হচ্ছে ওদের কিচেন হবে, আর এটা হচ্ছে একটা বেডরুম, আর সামনে এই প্যাসেজটা হচ্ছে বারান্দা, আর এখানে হবে বাথরুম সিঁড়ির নিচটাতে, আর এই পাশে আর একটা এই যে বড় বেডরুম। এগুলোই হচ্ছে কাকিমা আমাকে বলছিল যে দেখো বৌমা এরকমভাবে করেছি। আর কাকিমাদের জায়গাটা কিন্তু অনেকটাই শর্ট, আর শর্ট জায়গার মধ্যে সমস্ত কিছু করেছে। তারপর কাকিমা বলছে যে আমাদের এখনও মন্দিরটা হয়নি, সেই জায়গাটা পাইনি নিচে, তো ওই ওপরে গিয়ে মানে দোতলাতে গিয়ে মন্দির আর একটা বেডরুম, মানে দোতলাতে কাজ বাকি, সেগুলো পরে হবে, আগে নিচটা হবে তারপর।
হুম, ওদিক থেকে ঝুল বারান্দা হয়ে আবার ঘর হবে। ও সুন্দর হয়েছে, সুন্দর। ও ও না, ও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কাকিমাদের বাড়িতে আর এসে দেখছি কি বৃষ্টি শুরু হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে আসলাম জামা কাপড় তোলার জন্য। গেছিলাম তো একটু পাশের বাড়িতে, তোমাদের তো একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি ওরা বাড়িটা কেমন করেছে। এবার গেছি তো ওদের বাড়িতে, তারপর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে আসলাম, এসে সমস্ত জামা কাপড়গুলো তুললাম। এখন তিতিন এসছে ওর ছাতা নিয়ে, ওর ছাদে এখন বৃষ্টির মধ্যে নাকি খেলা করবে। তারপরে ওকে একটু স্নান ধান করিয়ে নেবো। রান্নাবান্নার তো কোনো ঝামেলা আমার নেই, মাই রান্নাবান্না করবে। ভেবে তো ছিলাম আজকে এদিকে তো কাজ মিটে গেছে, গোবরডাঙ্গা যাবো। এখন যা ওয়েদার তাতে বুঝতে পারছি না আদৌ আমার গোবরডাঙ্গা যাওয়া হবে কি না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো তিতিনের অবস্থা, ছাতা নিয়ে এসছে আর এখন বৃষ্টির মধ্যেও নাকি ভিজবে, খেলা করবে। ছাতাটা মাথায় দাও মাম্মা, ভিজে যাবে তুমি। দেখো কি অবস্থা। বৃষ্টি তিতিন ভীষণ পছন্দ করে, বৃষ্টি হলেও কার ঘরে আটকে রাখা যায় না জানো। যখন ওই মেঘ টেঘ ডাকে, ঝড় হতে থাকে, তখনও বলে আমার মেয়ে যে বাইরে যাবো বাইরে যাবো, কিন্তু অনেক কষ্ট করে আমরা আটকে রাখি। বৃষ্টি হচ্ছে বলে আর গাছে জলও দেওয়া লাগছে না। গাছগুলো দেখো কি সুন্দর পুরো সবুজ হয়ে আছে, মনে হচ্ছে না চারিদিক পুরো সবুজে সবুজ হয়ে আছে। দেখো তোমাদের মানে ভিডিও করতে করতে আমি দেখছি কি শিম গাছে কিন্তু ফুলও এসে গেছে। দেখো কড়ি হয়েছে ওই যে ভেতরটাতে, ঠিক আছে। আমি কিন্তু এতদিন খেয়াল করিনি, আজকে আমি ভিডিও করতে করতে দেখছি যে শিম গাছে ফুল এসেছে আর কি। তো আর এখানে ওই যে লেবু গাছটা তো একটা লেবু হয়েছে, একটু বড় হয়েছে। তো শিম গাছটা তো 3 দিন ঝড়ে পড়ে গেছে নিচে, আমি ভেবেছিলাম মরেই যাবে। তো দেখছি যে না, ঠিকঠাক আছে, ফুলও হয়েছে। এখন শিম হবে কি না জানি না, হলে তো খুব ভালো কথা। বাড়িতে ওরা সবাই আছে, ওরা খাবে। এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই ড্রেসটা আমি নতুন নিয়েছি, তাই জন্য পরে একটু দেখছিলাম যে ফিটিংসটা ঠিক আছে কিনা। তো এখন তো দুপুরবেলা হয়ে গেছে, এখন হচ্ছে যাবো নিচে মানে খাবার খেতে, আর টিফিনকেও খাওয়াবো। তো দেখি মা কী কী রান্না করলো, চলো নিচে যাওয়া যাক। তো আজকে আমাদের মেনুতে ছিল ইঁচড় চিংড়ি, মুড়িঘণ্ট, ডাল আর মাছের ডিমের বড়া ভাজা। আর ইঁচড় চিংড়ি থেকে চিংড়িগুলো বেছে আমি তিতিনকে দিয়েছি, এই দেখো এখানটাতে। দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে নিয়ে নিয়েছি লেবু, তিতিনের জন্য হচ্ছে জুস বানাবো। তুমি হাত লাঞ্চ কমপ্লিট করে এখন আসলাম ওপরে, এখন হচ্ছে টলি গোছাবো। সকালে তো বলেছি যে এদিকের কাজকর্ম সব কিছু কমপ্লিট, যাবো গোবরডাঙ্গা থেকে আমি বাবার সাথে চলে যাব। তো এখন হচ্ছে লাঞ্চ কমপ্লিট করে বসেছি টলি গোছাতে। এবার সকালে তো একটু বৃষ্টি হচ্ছিলো, আর ভাবছিলাম যেতে পারবো কি পারবো না ও বাড়িতে, ওই জন্য টলিটা কিছুটা গোছানো ছিল আর কিছুটা এখনও বাকি। তো সেটুকুই এখন নাকি আমি গুছিয়ে নিয়ে আবার ও বাড়িতে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। এই যে ট্রলিটা নিয়ে বসেছি, এবার এর মধ্যে তো মোটামুটি আমি সব কিছু নিয়েছি। আর এখনও কিছু জিনিস এই যে টুকটাক আছে এদিক ওদিক, এই দেখো কিছু জিনিস কিনে এনেছিলাম আগের দিন, সেসব রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে আর কি ভরে নেব। কারণ আগে থেকে যদি একটু প্যাকিং না করা হয় সেক্ষেত্রে কী হয়, আমি আর কি ভুলে যাই। সেই জন্য না আমি আগে থেকেই টুকটাক করে যেগুলো আমার মনে পড়ে আমি আস্তে আস্তে করে ট্রলির মধ্যে গুছিয়ে নিই, যাতে করে কোনো জিনিস ছুটে না যায়। তো তারপরেও আমার একদম শেষ পর্যন্ত প্যাকিং আছে, সেগুলো একটু পরে গোছাবো। যাওয়ার আগের মতো হয় না, লাস্ট মিনিট প্যাকিং যেগুলো হয়, তার এই ভিডিওটা কিন্তু আমাকে দিদিন করে দিচ্ছে। তো যাওয়ার আগে পর্যন্ত প্যাকিং থাকে। মোটামুটি যেগুলো হাতের সামনে ছিল সেগুলো তো গুছিয়ে নিলাম, আর যেগুলো বাকি রয়েছে লাস্ট মোমেন্টে একটু গোছাবো। আমি যাবো বাড়িতে সন্ধ্যে, এখন হচ্ছে তোমার দুপুরবেলা একটু মেয়েকে নিয়ে একটু শোবো। এখন অল্প একটু ঘুম থেকে উঠে, মানে ওকে তো ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর আর যেটুকু বাকি আছে সেটুকু গুছিয়ে নিয়ে তারপর ও বাড়িতে মানে ওই বাড়ির জন্য বেরোবো। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা 6টা বাজে, আর 6:30টার সময় টোটো বলা আছে। আমি মানে চেঞ্জ হব একটু পরে। আর এখানে বেডিংপত্র সব কিছু দেখো লাগেজ গুছিয়ে নিয়েছি, আর তিতিনকেও রেডি করে দিয়েছি। তো তারাও তিতিনকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর তিতিন এই সাইডটাতে আছে। আর তিতিনের এখন নতুন খেলা হয়েছে যে কোকিল ডাকলে তার সাথে ও কেউ করে ডাকতে থাকে। তো এইগুলো কিন্তু ছোটোবেলায় আমরাও করতাম, ওদের মধ্যে দিয়েই আর কি আমাদের ছোটোবেলাটা ফিরে পাওয়া। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার ও বাড়িতে গিয়ে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।